সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। যদি যেভাবে জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা হয়েছে, তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনামূলক ব্যাপারে একমত হয়েছি, সেগুলো আসলে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এই কারণেই যেসব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের অতীতের উদাহরণগুলোতে যদি দেখি, এবারের ঐক্যমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে, সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এই একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক করে সেই সিদ্ধান্ত এবং সংবিধানের এই সংশোধনীকে কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এই শঙ্কার জায়গাগুলো এখনো রয়েছে। আমরা এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তাতে সংবিধানের ভিতরগত কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন করে